6,00,000-এর মধ্যে 75,000 বিল্ডিং ক্ষয়ক্ষতি হবে। আর 2,10,000 থেকে 3,10,000 লোক সরাসরি মারা যাবে। $24,500 মিলিয়ন ক্ষয়ক্ষতি হবে, সরাসরি ক্ষয়ক্ষতি হবে, এবং এই ক্ষয়ক্ষতিটাকে পুনর্নির্মাণের জন্য $62,500 মিলিয়ন লাগবে। আমাদের এই প্রজেক্টের স্টাডি অনুযায়ী ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হইলে আমাদের ঢাকা শহরের যে 21 লাখ বিল্ডিং আছে, মানে টিনের ঘর, মাটির ঘর, ব্রিকের বিল্ডিং সহকারে, তার 40% বিল্ডিং ভেঙে পড়বে, অর্থাৎ 8,64,000 বিল্ডিং ভেঙে পড়বে। আর যদি শুধু কংক্রিটের বিল্ডিং ধরেন, ওই কংক্রিটের বিল্ডিং আছে কম বেশি 6 লাখ। এই 6 লাখের মধ্যে 75,000 বিল্ডিং ক্ষয়ক্ষতি হবে, এবং 2,10,000 থেকে 3,10,000 লোক সরাসরি মারা যাবে। আর 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ লোক আহত হবে, এবং এই যে $24,500 মিলিয়ন ক্ষয়ক্ষতি হবে, সরাসরি ক্ষয়ক্ষতি হবে, এবং এই ক্ষয়ক্ষতিটাকে পুনর্নির্মাণের জন্য $62,500 মিলিয়ন লাগবে। এটা আমার হলো দ্বিতীয় কম্পোনেন্ট, ডেভেলপমেন্ট অফ রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান প্র্যাকটিস ইন ঢাকা। এই কম্পোনেন্টের আন্ডারে আমাদের টার্কিশ কনসালটেন্টরা ছিল, টার্কিশ ইরানিয়ান কনসালটেন্ট ছিল। তারা সারা ডিএমডিপি এরিয়া, অর্থাৎ 1528 বর্গ স্কোয়ার কিলোমিটারের সয়েল টেস্টিং, 5 রকমের সয়েল টেস্টিং করিয়া আপনার প্রায় 1825টার মতো সয়েল টেস্টিং করিয়া ম্যাপ প্রণয়ন করছে, রিস্ক সেনসিটিভ আরবান এক্সপেনশন প্ল্যান তৈরি করাইছে। সেই প্ল্যানের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট প্রসপারিটি, ডেভেলপমেন্ট বয়কট, ডেভেলপমেন্ট কন্ট্রোল, এই সমস্ত তথ্যগুলি আছে, যেখানে আপনি যেটা বললেন এই 1.5% অর্থাৎ 1.5% জায়গায় কোনো বিল্ডিংই করা যাবে না, আর বাকিগুলিতে কন্ট্রোল করতে হবে। আর পরে আমাদের ডেভেলপমেন্ট প্রসপারিটি কোথায় কোথায় বিল্ডিংগুলি করা যাবে সেই সমস্ত ম্যাপের মধ্যে সুন্দর রাখা আছে। এই ম্যাপটা ডেপের ম্যাপের উপরে সুপার ইম্পোজড হবে, তখন এটার নাম হবে রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান। ওই ম্যাপটাকে ফলো করতে হবে।